সাধারণ স্টুডেন্ট, প্রফেশনাল আর্টিস্ট না। আমাদের ভাইরা যদি তারা তাদের জীবন দিয়ে শহীদ হতে পারে রক্তক্ষরণে, তা আমরা তাদের জন্য একটা সাধারণ একটা আর্ট। ছাত্র আন্দোলনের আরেক শহীদ মীর মুগ্ধর যে একটি কথা। আপনারা জানেন যে বাংলাদেশ স্কাউট হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে আমরা কারো আন্ডারে কাজ করি না, আমরা স্বেচ্ছায় নিজ ইচ্ছায় এখানে মানুষকে সেবা দিতে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ এবং ক্যামেরা ধরে যে আছে আপনাদের সবার প্রিয় সুয়াদ আহনাফ সাদান। আমি এবং সুয়াদ আহনাফ যাচ্ছি মিশন মোড়ের দিকে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম শুক্রবারের বা প্রথম জুম্মা মোবারক সবাইকে। পবিত্র জুম্মার নামাজ আদায় করে বের হলাম। জুম্মার নামাজের পর একটু দেখতে চাই আমাদের প্রিয় শহর লালমনিরহাটের বর্তমান অবস্থা কি, এখানে শিক্ষার্থীরা কিভাবে কাজ করছে সেই কাজ দেখব। চলে আসলাম মিশন মোড়ের দিকে। এই মুহূর্তে মিশন মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তো মিশন মোড় থেকে এই মুহূর্তে আমরা যাচ্ছি স্টেশন রোডে। তো প্রিয় দর্শক, সেই জুম্মার নামাজ আদায় করার পর যখন স্টেশন রোডের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথেই চোখে পড়লো কত সুন্দরভাবে এখানে দেয়াল লিখন করা হচ্ছে, দেয়ালকে রাঙিয়ে দেয়া হচ্ছে। বাংলাদেশের পতাকায় সেই আমাদের যে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি দেয়া হয়েছে। পতাকার লাল যে অংশ রয়েছে, লাল অংশের মাঝখানে। তো আমি এবং সুয়াদ আহনাফ সাদান আসছি এই দেয়াল লিখন দেখার জন্য। এই যে দেখুন কত সুন্দরভাবে চিত্রাঙ্কন করা হচ্ছে। সেই আমাদের যে ছাত্র আন্দোলনের আরেক শহীদ মীর মুগ্ধর যে একটি কথা, যে পানি লাগবে, সেই পানি লাগবে কথা লিখেই তারা দেয়াল অঙ্কন করছে। প্রতিটি দেয়াল কত সুন্দরভাবে চিত্রাঙ্কন করে রাখা হয়েছে, কত সৌন্দর্যমণ্ডিত করে রাখা হয়েছে। একেবারে এই দেয়ালটাকে অনেক সুন্দরভাবে রাঙিয়ে দেয়া হয়েছে। আমরা এমনি সাধারণ স্টুডেন্ট। আচ্ছা, আমরা ব্র্যাকের আরএ চ্যালেঞ্জ গ্রুপ থেকে আসছি। আচ্ছা, আমরা আমাদের শহরকে নিজের নতুন করে সুন্দর করে সাজানোর উদ্যোগেই আমরা আর কি আজকে নেমেছি। আমরা প্রফেশনাল আর্টিস্ট না, আর কি মানে নিজের চেষ্টায় যতটুকু করার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা সকালে কর্মসূচি ছিল আমাদের হচ্ছে মিশন মোড় পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমাদের ভাইরা যদি তারা তাদের জীবন দিয়ে শহীদ হতে পারে রক্তক্ষরণে, তা আমরা তাদের জন্য একটা সাধারণ একটা আর্ট। এটাই আমাদের। আচ্ছা আচ্ছা, তাদেরকে স্মরণ করার জন্য আমরা আর কি এসব করতেছি। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, এখানে একটি ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম। এই যে দেখতে পাচ্ছেন যারা আর্ট করছে, এরা কিন্তু কেউই প্রফেশনাল আর্টিস্ট না, কেউই এই আর্ট শেখেনি। সবারই মাথায় যেটা আসতেছে সেভাবেই সুন্দর মতো আর্ট করছে। দেখে বোঝার উপায় নাই যে এনারা আসলে প্রফেশনাল না, মনে হচ্ছে তারা কোথাও শিখছে। আসলে বাস্তবে তারা কিন্তু একেবারেই সাধারণ স্টুডেন্ট, সাধারণ ছাত্র। তারা আসলে একেবারে ভালোবাসা দিয়ে যে কাজ করলে সে কাজটা অনেক সুন্দরভাবে করা যায়, তারই আরেকটি দৃষ্টান্ত উদাহরণ এনারা। তো দেখুন প্রিয় দর্শক, কত সুন্দরভাবে এনারা আর্ট করছে। আপনাদেরকে থ্যাংক ইউ। ঠিক আছে, লাইভ টিভি বিনোদন। তো প্রিয় দর্শক, লালমনিরহাটের যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, একদিকে দেখলেন যে তারা দেয়াল লিখন করছে, দেয়ালকে সুন্দরভাবে রাঙিয়ে দিচ্ছে। আরেকদিকে এখানকার যে শিক্ষার্থী রয়েছে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সারা দিনেই শুধু লালমনিরহাট নয়, সারা বাংলাদেশের যে শিক্ষার্থী রয়েছে, ছাত্র সমাজ, তারা এই দেশটাকে সুন্দর করে সাজাচ্ছে। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী রয়েছে, তারা একেবারে কত সুশৃঙ্খলভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। শুধু যে তারা করছে তা কিন্তু না, এখানে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে লোক রয়েছে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের, তারাও তাদেরকে সহযোগিতা করছে। তো প্রিয় দর্শক, সেই অমি, যাকে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই অমি এখানে জাতীয় স্কাউটস থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সুশৃঙ্খলভাবে। আমি তার কথা শুনবো, সেই সাথে আপনাদেরকেও শোনাবো। আপনারা জানেন যে বাংলাদেশ স্কাউট হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে আমরা কারো আন্ডারে কাজ করি না, আমরা স্বেচ্ছায় নিজ ইচ্ছায় এখানে মানুষকে সেবা দিতে আসি। আমরা আজকে নিয়ে 3 দিন ধরে মিশন মোড়ে অবস্থান করতেছি। মিশন মোড়ে ট্রাফিক কন্ট্রোল এবং
যানজট নিরসনে আমরা এখানে কাজ করতেছি। প্রাণপ্রিয় জেলা লালমনিরহাটকে যতদিন পুলিশের হাতে তুলে দিতে পারিনি, নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি, ততদিন আমরা মাঠে আছি। এবং তোমরা এক একজন কত ঘন্টা ডিউটি করো? আর আমরা এক একজনই আমাদের ডিউটি ভাবে ভাগ করা থেকে সকাল 8টা থেকে দুপুর 2টা এক শিফট, আচ্ছা। দুপুর 2টা থেকে আবার রাত 8টা এক শিফট। প্রিয় দর্শক, আমরা শুনলাম আসলে অমির মুখে এখানে তারা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। তো আমি তোমাকে ধন্যবাদ। জি অবশ্যই, তবে শুধু আমাদের উপরেই সব ছেড়ে দিলে হবে না, আপনাদেরকে অবশ্যই আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা শুধুমাত্র আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু সবকিছুতে আপনাদের সহযোগিতা লাগবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আসলে লালমনিরহাট শহর ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটে ছাত্র সমাজ কিভাবে কাজ করছে। আমাদের এই প্রাণের শহর, এই ছোট্ট শহর কত পরিচ্ছন্ন একটি শহর, আগে থেকেই পরিচ্ছন্ন একটি শহর আমাদের এই লালমনিরহাট শহর। তারপরেও যতটুকু অপরিষ্কার ছিল সেটুকু আমাদের ছাত্র সমাজ পরিষ্কার করছে এবং বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করছে, দেয়াল লিখন করছে, সেই সাথে সুশৃঙ্খলভাবে যাতে যানবাহন চলাচল করতে পারে সেই ট্রাফিকের দায়িত্বও পালন করছে আমাদের লালমনিরহাটের ছাত্র সমাজ। দেখে অনেক ভালো লাগলো। আমি সারা বাংলাদেশের ছাত্র সমাজের জন্য গর্বিত। আমার এই ছোট্ট ছেলেটিও এখন ছাত্র, সেই স্কুলে পড়ে, সেও অনেক উৎসাহ নিয়ে, অনেক ভালো লাগা নিয়ে সে আসলে ছাত্রদের পাশেই রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।